এবার একটা শুনুন। আমাদের তো বাংলাদেশ থেকে ইলিশ আসা বন্ধ, এবং বাংলাদেশের মানুষ কি আনন্দ যে ভারত ইলিশ খেতে পারছে না, ভারত ইলিশ খাইতে পারবে না, এটা তারা খুব খুশি। কিন্তু ওদের যে বিদেশি মুদ্রা কমে, আয়টা কমে গেল, সেটা দেখার আর সুযোগ নাই। মানুষ ফ্রি ইলিশ খাচ্ছে। কীরকম খাচ্ছে? 1,500 থেকে 2,000 টাকা কেজি। এবং এমনি ছোটোগুলো একটু কম আছে, 700, 800, 900 টাকা। তাহলে গরিব মানুষ তো আর খেতে পাচ্ছে না। তারা ফ্যালফ্যাল করে দেখছে চাঁদপুরের হাটে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ, যমুনার ইলিশ। কিন্তু তাদের তারা আনন্দ কিসে? বাংলাদেশের ইলিশ ভারতে যাচ্ছে না, ভাবছে যে ভারত না খেয়ে একদম মরে যাবে, ভারতের পেটে আর ইলিশ পড়বে না, এই একটা ধারণা। কিন্তু আমাদের এখানেও যে ইলিশ ধরা পড়ে, হ্যাঁ, আমাদেরও যে 14,000 টন ইলিশ আমরা ধরি, হয়তো আমাদের চাহিদা আরও বেশি থাকে, আর ওখান থেকে আসলে আমাদের একটু ভালো হয়। কিন্তু আমরা এছাড়া আমাদের সবই কোল্ড স্টোরেজে থাকে, সব মিলিয়ে আমাদের খুব একটা অসুবিধা হয় না, দামটা তো একই আছে। সেটা নিয়ে আমি একটা কবিতা লিখেছি। ইলিশের খরচা বাড়ে শুধু খরচা, বাংলাদেশ বন্ধ তা নিয়ে দ্বন্দ্ব। পদ্মার ইলিশ পার হবে না বাংলাদেশের বেড়া, কি করে আর খাবি ইলিশ, কলকাতা তো নেড়া। কলকাতায় আর ইলিশ নেই, নেড়া হয়ে যাবে। গর্বে বুক ফুলিয়ে সব বাংলা ভাইরা কয়, আমরা এবার পেট পুইরা ইলিশ খামুতয়। এতদিন খাইতে পাইনি চাঁদপুরের ইলিশ, এবার মোরা জিততে গেছি কলকাতা পুলিশ। হাসিনা সব দিয়া দিত আমরা পাই নাই খেতে, আমাগো না দিয়া যে মাছ পাঠাইছে ভারতে। নতুন আমরা স্বাধীন হয়েছি, ইলিশ যাওয়া বন্ধ, পদ্মার ইলিশ বিশ্বজুড়ে দারুণ স্বাদ ও গন্ধ। পদ্মা ইলিশ, চান্দিনা ও গুর্তা ইলিশ খাঁটি, এই 3 প্রকার ইলিশ ওখানে পাওয়া যায়। 300 কোটির বিদেশি মুদ্রা আয় এবার মাটি, বাংলাদেশের 300 কোটি বিদেশি মুদ্রা পেল না। অর্থনীতির নোবেল জয়ী ভাবছেন কিছু কি, ব্যাংকের টাকা আটকে দে মানুষ মারছেন জি। ওখানে তো 2 লক্ষ টাকার বেশি ব্যাংক থেকে তোলা যাচ্ছে না। এটিএমে টাকা তোলার 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিড়, হইচই হয়ে যাচ্ছে। কেন, রেমিটেন্সের টাকা আর বিদেশিরা প্রায় 70%, তারা বলছে আমরা টাকা পাঠাবো না। 36,000 কোটি টাকা ব্যাংক বাঁচাতে লোন নিতে হয়েছে। যাই হোক, 300 কোটির বিদেশি মুদ্রা আয় এবার মাটি। অর্থনীতির নোবেলজয়ী ভাবছেন কিছু কি, ব্যাংকের টাকা আটকে দে মানুষ মারছেন জি। অর্থনীতি চাঙ্গা করতে কোনো চেষ্টাই নাই, বাজারে সব জিনিস উধাও, অগ্নিমূল্য তাই। কাঁচা লঙ্কা 400 টাকা কেজি, 400 টাকা কেজি কাঁচা লঙ্কা। 150 টাকা পেঁয়াজ, ভাবুন। আলু 70 টাকা। যাই হোক, ব্যাংকের টাকা আটকে দে মানুষ মারছেন জি। অর্থনীতি চাঙ্গা করতে কোনো চেষ্টাই নাই, বাজারে সব জিনিস উধাও, অগ্নিমূল্য তাই। শুধুমাত্র ইলিশ খাইয়ে পেট ভরবে দেশের, দাম তাও 1,500-2,000 পাবেন প্রতি সের। ভারতে ইলিশ ধরা পড়ে দামটা সস্তা বটে, ভারতে না পাঠাইয়াও দাম কমেনি মোটে। তোরা ভারতে না পাঠায়ও যদি ওখানে দাম কমে যেত, তাহলে মানুষ খেতে পারত, তাও কমেনি। গরিবেরা গন্ধ শোকেন, গাটে টাকা নাই। গরিবের গাটের তো টাকা নাই, তারা গন্ধ শুকে যাচ্ছেন। ইলিশ দেখেন নাড়েন বটে, কেনার সাধ্য নাই। ইলিশ খান বড় লোকে, গরিবের দীর্ঘশ্বাস। ফেসবুকেতে উল্লাস দেখে দেশের সর্বনাশ। গড়াগড়ি যায় ইলিশ চাঁদপুরের ওই ঘাটে, 300 কোটি গচ্ছা গেল অর্থনীতি লাটে। তিনি অর্থনীতির নোবেলজয়ীও বটে, ভারতকে হুঙ্কার দেন অর্থনৈতিক ঘটে। ইলিশ কিনি এখন মোরা 500 থেকে 1000, বাংলাদেশের ইলিশ বাদ বাজার নয় বেজার। তাহলে ভেবে দেখুন, একটা দেশ ভেঙ্গে চুড়ে চুরমার হয়ে গেছে, পুড়ে জ্বলে লুটপাট হয়ে অর্থনীতি একদম শেষের পথে।
সবথেকে অর্থনৈতিক সাপোর্ট যে ভারতবর্ষ দিত, তাদের সঙ্গে দ্বন্দ্ব, তাদের সঙ্গে সম্পূর্ণ একটা ভয়ঙ্কর দ্বন্দ্ব করে আমদানি রপ্তানি বন্ধ। তাহলে একটা দেশ এইরকম একটা আর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সেই দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারা একটা ভদ্রলোককে এনেছেন, যিনি নোবেল লরিয়েট, তাও অর্থনীতিতে নোবেল জয় করেছেন। তা তিনি একবার ভাববেন না যে এদের ইলিশ মাছ খাওয়াবো, কিন্তু বিদেশ থেকে যদি বিদেশি মুদ্রা না আসে, তাহলে আমরা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কোথা থেকে আমদানি করব? ওষুধ, চাল, ডাল, বহু ধরনের প্রয়োজনীয় জিনিস কোথায় পাবো বিদেশি ডলার না থাকলে? কিন্তু সেদিকে খেয়াল নেই, ভাবছে যে ইলিশ খেয়ে এই লোকটা শান্তি। কতদিন শান্তি? 1 মাস 2 মাস পরে তো ইলিশ ফুরিয়ে যাবে। তখন তখন খাবে কে এরা? তখন জিনিসের দাম ঊর্ধ্বগতি। এখনই 14 থেকে 15%, কোথাও কোথাও 20% বেড়ে গেছে। এরপরে তো পাকিস্তানের দশা হবে। পাকিস্তানের মতো আটা চাল 150-200 টাকা কিনতে হবে। চিনি ওখানে এক ফোঁটাও নেই, চিনি ভারত থেকে পুরোটা যায়। তো এখন চিনির দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে, মানে চা খাওয়া বন্ধ হয়ে যাবে। ব্যবসায়ীদের, মিঠাই ব্যবসায়ী যারা, তারা বেকায়দায় পড়বে। সব মিলিয়ে একটা দেশ শুধু মানে ধর্মীয় হিংস্রতা নিয়ে, ধর্মীয় হিংসা করে ভারত হিন্দু রাষ্ট্র, ভারতের বিরোধিতা করে 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 নিজেরা আস্তে 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 তলিয়ে যাচ্ছে। ঠিক পাকিস্তান 76 বছর ধরে ভারতকে হিংসা করে করে এখন সেখানে 250 টাকা, মানে 1 কেজি আটা আমাদের এখানে 30 টাকা, ওখানে 250 টাকা। ভাবতে পারছেন? ওখানে গরিব মানুষ তো না খেয়ে মরে যাচ্ছে, কে দেখে? যাই হোক, এই দ্বন্দ্বের কথা মানে ফেসবুক দেখে দেখে মানে ঘেন্না ধরে গেছে। মানে এমন ভাব করছে ওপারের লোকেরা যে যেন বিনা পয়সায় সব বাড়ি বাড়ি ইলিশ দিয়ে দিচ্ছে, যেহেতু ভারতে ইলিশ পাঠাতে হয়নি। হাসিনা সব, আরে হাসিনা কি বিনা পয়সা দিতেন? হাসিনা সব দিয়ে দিত, তারা খেতে পেত না। হাসিনা কত দিত? বাছাই করা ইলিশ রপ্তানি তো আর বাছাই করা কিছু ইলিশ রপ্তানি হতো, তাতে তো তারা টাকা পেত, টাকার বিনিময়ে আমরা দিতাম। এমন তো নয় যে বিনা পয়সায় হাসিনা আমাদের দিতেন। তা কি বুদ্ধি ওদের! আরে বাপরে, হাসিনা সব দিয়ে গেছে, খাইতে পারি না, এবার ইলিশ খাইয়া কদিন খাবেন আপনি ইলিশ? আরে ইলিশ খেতে গেলে যে তেলটা লাগে সেটা এখান থেকে যায়, যে মশলাটা লাগে সেটা ভারত থেকে যায়। কদিন খান, কতদিন খান? আমরা ইলিশ খাচ্ছি। আমি আজও কিনেছি 800 টাকা করে। হ্যাঁ, এখানে বড় ইলিশ 1000-1200 টাকায় খুব 1 কেজির উপরে 1 কেজি 1200 ইলিশ পাওয়া যাচ্ছে। দারুণ টেস্ট আমরা যে ইলিশ খেলাম। হতে পারে আপনার পদ্মা ইলিশ একটু টেস্ট বেশি, গন্ধ টন্ধ বেশি, আমরা একটু না কম গন্ধ পেলাম। আমাদেরও হুগলি নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ে। আমাদের এদিকে বঙ্গোপসাগরে ইলিশ ধরা পড়ে, ওদিকে মানে কাকদ্বীপে, ওদিকে শঙ্করপুরে ইলিশ ধরা পড়ে, আমাদের বহু জায়গায় ইলিশ ধরা পড়ে। ভাববেন না ইলিশ শুধু বাংলাদেশে হয়। হ্যাঁ, বেশিরভাগ ইলিশ সারা পৃথিবীতে যত ইলিশ, তার 66% বাংলাদেশে উৎপাদন হয়, নো ডাউট। বাংলাদেশের ইলিশ স্বাদে, গন্ধে, পরিমাণে সব কিছুতে বেশি। আপনারা কি জানেন পাকিস্তানেও ইলিশ হয়? পাকিস্তানে ইলিশ হয়, ইরানে ইলিশ হয়। সারা পৃথিবীতে ইলিশ বহু জায়গায় হয়, কিন্তু বাঙালি, ওপার বাংলা আর এপার বাংলা মিলে বাঙালিরা যে এই রূপলি শস্য, জলের রূপলি শস্য বলে, এই যে রূপলি ইলিশ, এই ইলিশের এত প্রিয় পৃথিবীতে আর কোনো দেশ নয়। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আপনারা আমাদের একটু লাইকস দেবেন, আমাদের একটু শেয়ার করবেন এবং একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।